হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি অত্যন্ত সাধারণ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আলু মটর রেসিপি। আলু, মটরশুঁটি, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে খুব কম ঝাল এবং কম মশলা দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা আমি করছি। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও করেছি, তোমরা সঙ্গে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আলু মটর রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি হচ্ছে আলু কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি মটরশুঁটি। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অত্যন্ত সাধারণ পদ্ধতিতে এই আলু মটর রেসিপিটা আমি তৈরি করছি। রুটি দিয়ে এটা খাওয়ার পক্ষে খুবই ভালো। রুটি দিয়ে, মুড়ি দিয়ে, ভাতের সাথে এটা সাধারণত ভালো লাগে না বা লাগবে না। তো আমি দিয়ে দিচ্ছি কিছু মেথি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। মেথি আর রাঁধুনি ফোড়ন সাধারণত তরকারিটা একটু টেস্টি হয়। মেথির সাথে আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আমি ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। তার সাথে কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এই হচ্ছে মশলা, আর কোনো কিছু মশলা আমি এর মধ্যে দেব না। নামানোর আগে একটু চিনি আর ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আলু সবসময় জলটাকে টেনে নেয়। আর সেদ্ধ হওয়ার জন্য এই জলটা লাগবে, তার জন্য একটু বেশি করে জল দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা উঠিয়ে নিলাম। এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটি যেহেতু সবুজ, তার জন্য তরকারির কালারটাও সবুজ সবুজ লাগবে, লালচে কালার হবে না। আর তাছাড়া আমি লঙ্কা গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তার জন্য কালারটা একটু অন্যরকম। তো বন্ধুরা, এখন আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। তো বন্ধুরা, অত্যন্ত সাধারণভাবে কম ঝাল, কম তেল এবং কম মশলা দিয়ে আমি রেসিপিটা তৈরি করলাম। কম ঝাল, কম তেল এবং কম মশলা দিয়ে তৈরি করা রেসিপি সাধারণত স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আর বেশি তেল মশলা তো আমরা সবাই জানি যে অনেক ক্ষতিকর। তো সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো। কিন্তু তাই বলে কি আমরা কখনো কখনো খাবো না? নিশ্চয়ই খাবো, কিন্তু সব সময় বেশি তেল ঝাল মশলার খাবার খেতে নেই। তো যাই হোক বন্ধুরা, এবার আমি আলু আর মটরটা খানিকটা পেস্ট করে দেব। একদম গোটা গোটা হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, মুখে পড়বে গোটা গোটা। তার জন্য একটু পেস্ট করে দিলাম। দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো
তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। রুটি দিয়ে এবং মুড়ি দিয়ে এটা খুবই ভালো লাগে খেতে, আমি মাঝে মাঝে করি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাতের সাথে কিন্তু এটা খেতে ভালো লাগে না, আমি তোমাদের আগেই বলেছি। আর যারা শুধু শুধু তরকারি খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো, এক বাটি নিয়ে বসে পড়লে ব্যাস হয়ে গেল। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই আলু মটর রেসিপিটা? অত্যন্ত সাধারণ একটা রেসিপি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।